এমন নির্মম বাস্তবতা হয়তো কল্পনারও বাইরে। ২৬ বছরের তরতাজা তরুণ আপন অনেক স্বপ্ন নিয়ে পড়তে এসেছিল জাপানে। বাবা মার আশা ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার হয়ে ছেলে ফিরে আসবে ঘরে, কিন্তু বুকের ধন আপনকে ফিরে আসতে হলো লাশ হয়ে। জাপানের মতো উন্নত দেশে থেকেও কেউ দিনের পর দিন খাবার ছাড়া, পানি ছাড়া অন্ধকারে পড়ে থাকতে পারে, আপনের মৃত্যু না হলে কেউ তা বিশ্বাস করত না। গত বুধবার ঘরের দরজা ভেঙে আপনের লাশ উদ্ধার করে জাপান পুলিশ। কেন মরে যেতে হলো আপনকে? মুন্সিগঞ্জের ছেলে মোহাম্মদ আফরিজি বিন আপন ছিলেন জাপানের সাইতামা শহরের কান্তো ইন্ডাস্ট্রিয়াল কলেজের প্রাক্তন ছাত্র। গত বছরের ডিসেম্বর থেকে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। নিকটজনদের কাছ থেকে জানা যায়, শেষ কয়েক মাস ধরে ভীষণ হতাশাগ্রস্ত ছিল আপন। জাপানের ব্যস্ত শহরে এক ছোট্ট ভাড়া বাসার অন্ধকার ঘরে দিনের পর দিন একা কাটিয়েছেন আপন। ছাত্রজীবনের শেষের দিকে কলেজের বেতন নিয়ে সমস্যায় পড়েছিলেন। সবার জানা থাকলেও কেউ এগিয়ে আসেনি। একসময় বন্ধু বান্ধব, কমিউনিটির সবার সাথে দূরত্ব তৈরি হয়ে যায়। প্রতিবার খোঁজ নেয়ার মাঝে তৈরি হয় দীর্ঘ বিরতি। কলেজের বেতন বাকি, দীর্ঘদিনের গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ না করতে পারায় তার বাসায় বন্ধ হয়ে গিয়েছিল সব ধরনের সুবিধা। ফোনের সিম কার্ডও ছিল বন্ধ, ফোন চার্জ দেওয়ারও সুযোগ ছিল না। এক প্রকার ঘরবন্দি হয়ে গিয়েছিলেন তিনি। প্রতিবেশীরা জানিয়েছে, গত 15 দিন ধরে কেউ তাকে বাসা থেকে বের হতে দেখেনি। বাইরে থেকে কেউ খাবার দিয়ে গেলেও সেগুলো থাকতো ঠিক আগের জায়গাতেই, কারণ ভেতর থেকে দরজা খোলার মতো শক্তিও ছিল না তার। শেষবার তাকে বাইরে থেকে দেখা গিয়েছিল রান্নাঘরের ছোট্ট জানালার ফাঁক দিয়ে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে সে বলেছিল চোখে কিছুই দেখতে পাচ্ছে না। সে বলেছিল 4 দিন ধরে কিছু খায়নি। কিন্তু জাপানের নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া কারো দরজা ভাঙা যায় না। সতীর্থরা সিদ্ধান্ত নিয়েছিল আগামী রবিবার পুলিশ, অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস নিয়ে দরজা খোলা হবে, কিন্তু আপন সে সময় আর দেয়নি। তার আগেই সব শেষ হয়ে গিয়েছিল। যখন বুধবার আবার খোঁজ নিতে যাওয়া হয়, দেখা যায় বাইরে রাখা খাবার এখনো এক জায়গায় পড়ে আছে, নড়েনি একটুও। অনেক ডাকাডাকির পরেও মেলেনি কোনো সাড়া। পরে যখন পুলিশ দরজা খুলে তার নিথর দেহ উদ্ধার করল, তখন হয়তো তার ওজন ছিল মাত্র 10 কেজিরও কম। শরীরটা কাঠের মতো শক্ত হয়ে গিয়েছিল। একটি চোখ খোলা ছিল, আরেকটি আধখোলা। মনে হচ্ছিল সেই চোখগুলো যেন যুগ যুগ ধরে খাবারের আশায় অপেক্ষা করেছিল। পুলিশের ময়নাতদন্তে জানা যায় তার মৃত্যু হয়েছে আরো 2 থেকে 3 দিন আগেই, হয়তো সোমবার। তখন সে একা, নিঃসঙ্গ, সম্পূর্ণ অন্ধকার ঘরে পড়েছিল। গত বৃহস্পতিবার স্থানীয় হাতোয়ামা মসজিদে আপনের জানাজা অনুষ্ঠিত হয়। এই মৃত্যু কেবল একজনের নয়, এই মৃত্যু আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। একটু সহযোগিতা, একটু সময় হয়তো বদলে দিতে পারত তার জীবন। এভাবে কোনো আপন যেন হারিয়ে না যায় ক্ষুধার কাছে, একাকিত্বের কাছে বা আমাদের অবহেলার কাছে। মাসুদ হাসান, বাংলা টিভি।